এই যে মাসমোনারা, এদিকে আসো। আব্বা, আপনাকে নাস্তা দেবো আব্বা? এত সকাল সকালে কোথায় গিয়েছিলে? কই যাইনি তো কোথাও আব্বা, এখানে। আরেকজন কোথায়? সম্পর্ক তো এরা আবার চলে এসেছে তো আব্বা। কোনে গিয়েছিলে আম্মা? আব্বা, একটা টিউশনি করাতে গিয়েছিলাম, কিছু বলবেন? হ্যাঁ, এই না মাসমোনারা, এটা তোমার জন্য। এটা পড়লে তোমার খুব মানাবে। আব্বা, আপনি কি আজকাল জুয়াবাজিতে সোনা দানা জিততে শুরু করেছেন? হ্যাঁ, এইটা তোমার জন্য। এই নাও। কি সুন্দর, আমি এখনই পড়বো। আচ্ছা, এই বালা জোড়া দেখে মনে হচ্ছে খুবই পরিচিত, কোথায় যেন দেখেছি আব্বা। মালা চাষের বালা না তো? কার বালা না কার বালা সেটা তো তোমাদের বিচার্য বিষয় না আম্মা। যারই হোক, এখন এই দুই জোড়া বালার মালিক তোমরা দুই বোন। পড়বা আর পুলকিত মনে ঘুরে বেড়াবা। নিশ্চয়ই সফর চাষা জোর আসরে আপনার কাছে এগুলো হেরেছে, তাই না? আমি এই বেলা পড়তে পারবো না আব্বা। তেমন গুণ না পড়তে পারলে আমিও পড়তে পারবো না আব্বা। মেয়ে দুইটা একদম তাগের মায়ের মতো তেড়া প্রকৃতি রয়েছে। তুমি পা ধরে বসেছো কেন? নির্লজ্জ, বেহায়া, শরীর টাচ করেছো কেন তুমি? শরীর টাচ করি নে মালা বানো, পা ধরে বসে আছি মাপ চাওয়ার জন্য। তুমি এমন কিছু করনি যে মাপ চাইতে হবে। তুমি এই ঘর থেকে বাইর হও। আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আমি তোমার এই সত্যি সত্যি ত্যায্য স্বামী করেছি। এই ঘর থেকে যদি বাইর না হও, আমি বাপের বাড়ি চলে যাব। তোমার হয়তো জানা আছে মালা বানো, স্বামী যখন কোনো স্ত্রীর পা ধরে মাপ চায়, স্ত্রীর কর্তব্য হচ্ছে প্রথমবারের মতো তাকে মাফ করে দেওয়া। আমি তো এর আগে কোনোদিন তোমার পা ধরে মাপ চাইনি, আজকেই প্রথম। ওরে, এই লোকটা এত কৌশল জানে না। আমি তোমাকে মাফ করবো না। তুমি আমার এক জোড়া বালা হেরে এসে ভুকাস দিয়ে আর এক জোড়া বালা নিয়ে গেছো আগেরটা ফিরে আনবে বলে, সেটাও হেরে এসেছো। আমি তো অস্বীকার করতেছি না মালা বানো, আমি তো একটার পর একটা পাপ করেই যাচ্ছি। সেই জন্যই তো আজকে আমার স্ত্রীর পা ধরে মাপ চাতে হচ্ছে। একজন মানুষ কতটা নিকৃষ্ট হলেই সে তার স্ত্রীর পা ধরে মাপ চায়, এটা বোঝো মালা বানো। আমি বুঝে কি করবো? পা ছাড়ো, ছাড়ো, পা ছাড়ো। পা ছাড়বো তখনই যখন তুমি আমারে মাফ করবা। তুমি তো বলো স্বামী যত নিকৃষ্টই হোক সে স্বামী যদি তার ভুল বুঝতে পারে স্ত্রীর কাছে ক্ষমা চায়, স্ত্রীর উচিত হচ্ছে তারা ক্ষমা করে দেওয়া। আমি আজকে আমার ভুল বুঝতে পারে তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমারে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমারে ক্ষমা করে দাও মালা, তুমি আমারে ক্ষমা করে দাও। আবার কাঁদতেছে। কোন স্বামী স্ত্রীর সামনে এভাবে কাঁদলে স্ত্রী ঠিক থাকতে পারে? বুকটা ফাটি যায়। উঠো, উঠো, আমার পাশে বসো। না, কাঁদো না, কাঁদো না। আমার পাশে বসো। উঠো, পাশে দেখো, এই। আমার কথা দাও, আজ থেকে জুয়াবাজি বাদ দিবা? অবশ্যই ভালো বানু, বাদ দেবো কি? আমি তো বাদ দিয়ে দিয়েছি, জীবনেও কোনোদিন আর ওই মুখ হবো না। বাজিতের বাপ, যখন তুমি কাঁদতেছিলে ফাইন লাগতেছিল।
কখন থেকে এরকম করে? তোমারে দেখি মালাবানু, জোর নেশায় পড়ে তোমারে ভালো মতো দেখা হয় না কতদিন। তোমার সৌন্দর্য থেকে নিজের বঞ্চিত রাখাটা আমার খুব অন্যায় হয়েছে। থাক, আর দেখলে পড়া করতে হবে না, খাও। সেই যে যুবক বয়সে তুমি যখন স্কুলে যেতে, আমি রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম, তোমার দিকে চোখ পড়তি, তুমি খিলখিল খিলখিল করে হাসি উঠতে। সেরকম করে একটু হাসো তো আজকে মালাবানু। এই যে আমি তোমার দিকে তাকিয়ে রয়েছি, হাসো হাসো। এটা কি দেখতেছি মা? তোমার না বলেছে আব্বার সাথে কথা না বলার জন্য, আর তুমি তার সাথে খিলখিল করে হাসতেছো। তোমরা আবার এখন এখানে কি কাজে বাবা? আব্বা, আমি আপনার সঙ্গে আপাতত কথা বলতে চাচ্ছি না। আপনার জুয়া খেলা বন্ধ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। খবরদার বাসে এ কথা বলবি না। তোকে আব্বা আর জো খেলবে না, আমার পা ধরে মাপ চাইছে। কি মা? আব্বা, মা এসব কি বলতেছে? আপনি মার পা ধরেছেন? এসব কথা তোমাদের শুনতে হবে না বাবা, তোমরা যাও, আমাদের খাওয়া শেষ হোক তারপরে এসো। মা, তুমি কিন্তু আবার টেরাপি করতে যাচ্ছ। আব্বা কিন্তু ঠিকই বুঝাং বাজাং দিয়ে আজকে রাত্রে তোমার কাছ থেকে আবার জুয়ার আসরে চলে যাবে। মা বাবার সাথে বিয়া দেবে করো, যাও। এই চল চল চল, এই আব্বা আম্মার মধ্যে যখন কোয়ালিশন হয়ে গেছে তখন আমাকে নাম করিয়ে লাভ কি? হ্যাঁ চল চল চল, আব্বা আপনারা খান। মা, আব্বা যে কি জিনিস ঠিকই বুঝবা কিন্তু। হয়েছে? না পাইনি। হয়নি? তুমি যা যা বললা তাই তো করলাম। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, তাও হইল না। শুধু এই দিয়ে কি সাজা হয় বলো? কতদিন পরে তোমার একটু সাজগোজ অবস্থা দেখতেছিলাম, তাও তুমি কার্পণ্য করতেছো। তুমি আমারে সাজতে বলেছো, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি কি কার্পণ্য করলাম? ভারী অলংকার ছাড়া কি তোমার মানায়? গলায় চন্দ্রহার, কানে ঝুমকো, হাতে গোলাপবালা। ও আচ্ছা, আরো অলংকার পড়তে হবে? তাহলে তো নয়া বইয়ের সাজ। হ্যাঁ, নয়া বই তো সাজবা তুমি, পরনো অলংকার গুলি ময়না পাখি। আচ্ছা, পড়তেছি। তুমি যে চুলোয় ভাত চাপা দিয়ে আসছো, সে কথা কি খেয়াল আছে? ও আল্লাহ, ভুলে গেছি। এতক্ষণ মনে হয় পুড়ে গেল। দাঁড়া, আসতেছি। ভাই আরে যাই গো না, বলে যত বাড়বা তত কমবা। আরে সফর আইছো? এত দেরি কে? জোগাড় যন্ত্র করে তাই দেবো নাকি? ভাই তাই মন নাকি? জানেনি ভাই। হ্যাঁ নে কম নেই, ছোট তো।
বাটো হ্যাঁ বাটো ওরে 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 কোথায় তোরা রে আল্লাহ রে আল্লাহ এ কিরম স্বামী দিছ আল্লাহ আমার সাথে চলো না করে আমার শাস্তি বলে সোনা চুমকা নিয়ে জোবাজি করতে গেছে রে আল্লাহ প্রতারক পাল্টাবাজ ধোঁকাবাজ আল্লাহ কিরম স্বামী দিছ আমার সে সোনা জিনিসের দিকে নজর বেশি আল্লাহ রে আল্লাহ মা মা কি হয়েছে কাঁদছো কিসের জন্য এ ভাইজান আপনার বুদ্ধি শুদ্ধি কি ডে বাই ডে কমে যাচ্ছে নাকি কেন? বুঝতেছেন না কি হয়েছে না কি আচ্ছা কি নিয়েছে হ্যাঁ গলার মালা নাকি কানের ঝুমকা কি নিয়েছে কানের দুল আমার জুম কোলাটা নিয়ে জুবাজি করতে গেছে ওরে আমার জুম করে জুম গো তা তুমি এসব বার করতে গেছো কিসের জন্য এগুলো না তোমার তালা লাগিয়ে রাখার কথা মার কি আর সাথে করেছি রে বাপ তোকের আব্বা আমার সাথে ছলনা করেছে ধোকাবাজি করেছে কি ধোকাবাজি করেছে কি ছলনা করেছে মা আমারে সাজতে কইলো আমি সাজলাম তার মন বললো না কইলো আরো